আমার বাবা যদি মারা যেত আমরা হয়তোবা কবর জিয়ারত করতে যেতে পারতাম। বাবা থাকলে কিরকম থাকে আমরা এখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাই নাই, কিচ্ছু পাই নাই। একা একা আমার বাবার খোঁজের জন্য এখন এই পর্যন্ত আসছি। আমার ছোট ভাইয়ের বয়স এখন 15। ও তো ওর বাবা কোনো ছায়াই পায়নি। আমার বয়স ছিল তখন 6 বছর, এখন হচ্ছে 18। তখন আমার আমার ভাই তখন বলতেও পারতো না কিছু। তখন 1.5 বছর বয়সে বাবা কি জিনিস সেটা সে কোনোদিন অনুভবই করতে পারে নাই। আমি তো যতটুকু 6 বছরে আমার বাবার স্মৃতি আমার মনে আছে, কিছু কিছু আমার মনে আছে, কিন্তু আমার ভাইয়ের সেটা কোনো মনেই নাই। ও বলতেও পারবে না বাবা কি জিনিস, বাবা থাকলে কীরকম থাকে। আমরা এখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাই নাই, কিচ্ছু পাই নাই। এখন পর্যন্ত এগুলার কোনো রকম যারা এগুলো করছে তারা এখনও বেঁচে আছে। আমরা চাই তার যেন তাদের উপযুক্ত শাস্তি হোক। আর সেই উপযুক্ত শাস্তি ফাঁসি ছাড়া আর কোনো কিছু না। এতগুলো মানুষকে কিভাবে একটি স্বাধীন দেশে কিভাবে এতগুলো মানুষকে তারা গুম করে? এটা কোনো স্বাধীন দেশ? এখন পর্যন্ত আমরা তো এখন সবাই দেখতেছি এগুলার এসব গুম যারা করছে, যারা করছে তাদের এসব বিচার ব্যতীত সবাই সবার নিজের মতো নির্বাচনের জন্য সবাই বেকুল, যে কবে নির্বাচন হবে, কত কি হবে না হবে। বিএনপি পর্যন্ত আমরা কখনো ওইখানে যাইনি। আমরা এই ফ্যাসিস্ট যখন চলে যায় তখন থেকে আমরা এই মায়ের ডাকের সাথে আমরা তো ছোটবেলা আমরা কিছু বুঝতাম না। টিভিতে ভুলভাল একটা নিউজ দেখাইতো যে এটা নাকি বিএনপির লোক দেখানো সমাবেশ। সেটা আমরা জানতাম না কোনোদিন যে এটা তারা এভাবে খোঁজাখুঁজি করতেছে, এভাবে যাচ্ছে, আমরা তো জানতামই না। আমার মাও সবসময় ব্যস্ত থাকতো, এভাবে বলতেও পারি না কিছু। এখন যে মায়ের ডাকের সাথে আসি আমরা, এখন আমি একা একা, আমি কোথাও কেউ নেই, আমাদের আত্মীয় স্বজন কেউ আজ পর্যন্ত আসেনি আমার সাথে। আমি সেই কবে থেকে একা একা আমার বাবার খোঁজের জন্য এখন এই পর্যন্ত আসছি। এখন কবে সেই গুমের আমরা জানি না, সেই বিচার কবে হবে, কখন আমার আব্বু আসবে, কখন কি হবে আমরা সেটা জানি না। আমরা চাই যেন জলদি সবাই ফিরে আসুক, নাকি এইটা একটু খোঁজ দেই তাদের সাথে কি করছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ আমাদেরকে দিচ্ছে না। এটা খুবই খারাপ। বাবা না থাকাটা, যাদের বাবা নেই তারাই শুধু বুঝে। অ্যাটলিস্ট আমরা জানতে পারতাম আমার বাবা যদি মারা যেত আমরা হয়তোবা কবর জিয়ারত করতে যেতে পারতাম, যে আমার বাবা নেই সেখানে আমরা যাইতে পারতাম। কিন্তু আমার বাবার কোনো অস্তিত্ব নাই। আমরা এখন পর্যন্ত আমার বাবার কোনো অস্তিত্ব আমরা পাইনি। আমরা হয়তোবা জানতে পারতাম। বাবার ভালোবাসা অন্যরকমই। মাও যেমন পৃথিবীতে দরকার, বাবাও সেভাবে অনেক দরকার পৃথিবীতে থাকা। এখন পর্যন্ত আমার বাবার ভালোবাসা তো ভুলেই গেছি। বাবা কখন ছিল, কি করছিল, আস্তে আস্তে সব চলে গেছে। আস্তে আস্তে সবাই সবার মতো আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গুম হওয়া মানুষদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার নাম মাকসুদ আক্তার মারিয়া, বাবার নাম মোহাম্মদ মাসুম হোসেন।